গোলরক্ষক নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। আবারও আক্রমণ ছিল বানরিয়া এফসি। এই মুহূর্তে চালকের আসলে বানরিয়া এফসি 1-0 বলে এগিয়ে রয়েছে। এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে, সমতায় ফিরতে হবে ফিনিশার ফুটবল একাদশকে। সত্যির বিচারে দুই দলই ম্যাচ উপহার পাবে, কারণ অনেক খরচ করে দূর দূরান্ত থেকে দর্শকেরা এসে উপস্থিত হয়েছিল। তাদের কিন্তু আজকে মন ভরে গিয়েছে এই খেলাটি দেখে। দুই দলেই আদিবাসী খেলোয়াড় হয়েছে, তারা খেলছে, একটি গোল উপহার দিয়েছে তারা। দেখা যাক ইতিহাসে খুব চমকটি লুকিয়ে রয়েছে ফুটবল খেলার পরতে পরতে রোমাঞ্চ লুকিয়ে থাকে। সম্ভাবনা ছিল না, হলো না। দেখা যাক কি করতে পারে। অফসাইডের পাশে আমার অফসাইড, অফসাইডের পাশে অনেকটা এগিয়ে ছিল। এরকম অফসাইডের পাশে করা যাবে না, দেখে সেটা চলতে হবে খেলোয়াড়দের। ছোট ছোট পাস, অনেক সময় লং পাসেও খেলা হয়ে থাকে। আজকে আমরা লক্ষ্য করছি দুই দলই অনেকটা ভালো খেলছে। বানরিয়া এফসি তারা 1-4-4 ফরমেশনে খেলছে। আবার রাইট উইংয়ে আক্রমণে দেখা যাক কি হয়। দুর্বল আছে এই মুহূর্তে খেলার ফলাফল ক্রিস্টাল ফুটবল একাদশ 1 দেখা করে বানরিয়া ফুটবল একাদশ 1-1 সমতা। গোল হয়েছে, হয়েছে না? পিছনে পড়ে হয়েছে, ঘুরে দাঁড়ানো যায়। হলুদ কালার ক্রিস্টাল ফুটবল একাদশ তারা ঘুরে দাঁড়িয়েছে, সমতায় ফিরেছে। এই মুহূর্তে খেলার ফলাফল বানরিয়া এফসি 1 দেখা করে ক্রিস্টাল ফুটবল একাদশ 1। 30 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় পিজান 1-1 সমতা। বাঘে সিংহের লড়াইয়ে আজকে দেখা যাবে কোন দলের কত ক্ষমতা। দুরন্ত দুর্বার বানরিয়া এফসি এবং আরেক পরাশক্তি ক্রিস্টাল ফুটবল একাদশ মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। বলাবার 500 টাকার বাইরে ওয়েট করবেন। এই মুহূর্তে উজ্জীবিত ক্রিস্টাল ফুটবল একাদশ তারা একটি গোল কিন্তু পরিশোধ করেছে, সমতায় ফিরেছে। দেখা যাক এই সমতা ভেঙে বানরিয়া এফসি তারা আবার পুনরায় গোল দিতে পারবে কিনা। সেখান থেকে আবারও দেখা যাক কি করতে পারে। বাড়িয়েছিল রমজান, ক্লিয়ার করলেন রমজান, কিন্তু আজকে অনেকটা ভালো খেলছে রমজান। আবার লেফট ব্যাক হবে ক্রিস্টাল ফুটবল একাদশ। আবার বাড়িয়েছেন, লম্বা করেছে, কিন্তু সত্যি তো কোনো খেলোয়াড় নেই, ফাঁকাই। দর্শকেরা কিন্তু আজকে 2-2টি গোল উপহার পেয়েছে। ক্রিস্টাল ফুটবল একাদশ একটি গোল উপহার দিয়েছে, প্রকাশনে বানরিয়া এফসি তারা একটি গোল উপহার দিয়েছে। 1-1 সমতা এই মুহূর্তে। আজকের খেলার প্রধান পরিচালক, যার কথা না বললেই নয়, অভিজ্ঞ রেফারি, বিভিন্ন মাঠে বিভিন্ন বড় বড় টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার রেকর্ড রয়েছে রবিউল ইসলাম সোজা, সদস্য জামাতুল জেলা রেফারি অ্যাসোসিয়েশন এবং সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন শফিকুল ইসলাম মানিক, সদস্য জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন এবং আরেক সহকারী পরিচালক সালাউল হোসেন। করলেন ডিবক্সের ভিতরে, দেখা যাক সেখানে কি হয়। গোলরক্ষক সাবির
অবশ্যই প্রশংসার দাবিদার। ধান থেকে ঝাঁপিয়ে পড়ে যেভাবে তিনি রক্ষা করলেন, নিঃসন্দেহে বিশ্বমানের। এখান থেকে মনে পড়ে যায় আনিসুর রহমান জিতুর কথা, মনে পড়ে যায় বিতুল বর্মার কথা, মনে পড়ে যায় শ্রাবণের কথা। আবারও আক্রমণ এরিয়া দিয়ে পাশে রেখার বাইরে, সেখান থেকে আবারও সকাল বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায়। গোলরক্ষক সাব্বির, দেখা যাক কি হয়, কি হয়, হয় দিবসের ভিতরে বেলার শত বোমা তৈরি হয়েছিল। সে খেলায় ফিরে আসবে এটাই প্রত্যাশা করছি। অনেকটা স্ট্রং হয়ে থাকে ক্রিকেট খেলোয়াড়, গোলরক্ষক এবং আক্রমণ বাগের খেলোয়াড়, নিজেদের মধ্যে কিছুটা সংঘর্ষ হয়েছে, তার মধ্যে গোলরক্ষক কিছুটা আঘাতপ্রাপ্ত, দ্রুত এসে খেলায় ফিরে আসবে এটাই প্রত্যাশা করছি। ছোটখাটো ব্যথায় কিন্তু তাদেরকে কাবু করতে পারে না। দর্শক শ্রোতা মন্ডলী, ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের এই মহাজাগরণ মহালড়াই গ্র্যান্ড ফিনালে যে দুটি দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে, সিরিস্টাল ফুটবল একাদশ এবং মাননীয় এফসি। প্রথমে মাননীয় এফসি একটি গোল করে এগিয়ে গিয়েছিল, পরে দ্বিতীয়ার্ধে সূচনা লগ্নেই সিরিস্টাল ফুটবল একাদশ তারা কিন্তু গোল দিয়ে সমতায় ফিরেছে। গোলরক্ষক কিছুটা আঘাতপ্রাপ্ত। গোলরক্ষকের ফের বর্তমান আমরা লক্ষ্য করছি। মাঠে প্রবেশ করলেন গোলরক্ষক। দুই তিন জনের চারজনের মানব দেয়া, তিনজনের মানব দেয়া। খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। চমক মানে বাইরে চলে যাবে, মানে প্রবেশ করে পড়ছে খেলোয়াড়। দীপু মাঠে প্রবেশ করলেন, ইয়ে খুদারি লম্বা করে পাড়িয়েছেন সকালের উদ্দেশ্যে। সকাল কিছুটা কেটে গিয়েছে খেলোয়াড়দের উপর, শূন্য বলে এগিয়েছিল বানারে এসে, সেখান থেকে সমবায় লং থ্রো করার জন্য প্রস্তুত খেলোয়াড়। দেখা যাক লং থ্রো করে ডিবক্সের ভিতরে স্পটিং তুলে ফেলতে পারে কিনা। থ্রোটি করলেন, একটি গোল কিন্তু উপহার দিয়েছেন বয়, আবার বানিয়েছেন অবৈধভাবে পাতা দেওয়ার ফলশ্রুতিতে আরো একটি ফ্রিকিক পাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা উপভোগ করছেন হাই ভোল্টেজ ম্যাচ, সপ্তাহের ফাইনাল। দেখা যাক আজকের ফাইনালে জয়লাভ করে সেই সাথে ফাইনালে যিনি ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব লাভ করবেন, তার জন্য কিন্তু পুরস্কার রয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি রয়েছে। নির্বাচিত করা হবে আজকে। একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত, পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি। একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত মাঠে পড়ে রয়েছে, পরিচালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, পরিচালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
হাজার হাজার প্লেয়ার আছে আমরা জার্সি করে আর খেলা আবার কর্নার মানে হপ্তান কর্নার শট থেকে গোল হবে কি ব্যবধানে এগিয়ে রয়েছে মাঠের ভিতরে অসাধারণ সেলিব্রেশন আমরা লক্ষ্য করছি দর্শকেরা কিন্তু আবেগ আপ্লুত হয়ে মাঠের ভিতরে প্রবেশ করে সেলিব্রেশন করছেন এটিও কিন্তু ফুটবল খেলার মাঠের অন্যতম একটা সুন্দর মুহূর্ত আবেগকে ধরে রাখতে পারেনি বল ফিরে সব মেরে বলটা পিছায় আবারও দেখা যাক কি হয় দিয়েছে রে খেলার ফলাফল ফুটবল একাদশ 2-2 সমতা দাও 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 এখানে ধরো না এলে দামি ঢুনে রেখে সি হবো না 1 লাখ মন্ডলী কিন্তু কোনো পার দিয়েছে উজেটাই হলুদ হাফ প্যান্ট আবার আক্রমণ জবরদস্ত পয়েন্ট খেলোয়াড় শ্রেষ্ঠ ফুটবল একাদশের উজ্জ্বল ব্যবধানে বারবার মনে হচ্ছে আপনি গোলের বন্যা বসিয়ে দিবে আয়োজিত ফুটবল 2025 আজকের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ
এই মুহূর্তে খেলার ফলাফল ফুটবল একাদশ 2 খেলার ফলাফল মারছে কই গোলার হলো সেখান থেকে সিরিস্টাল ফুটবল একাদশ দাঁড়িয়েছেন খেলতে খেলার উদ্দেশ্যে 3টি গোল হজম করেছে সিরিস্টাল ফুটবল একাদশ, 2টি গোল হজম করেছে বানরি এফসি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, হিয়ার উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের এই ফাইনাল খেলা উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ফয়সাল আহমেদ ফজর, বিশিষ্ট ব্যবসায়ী দড়িপাড়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ দুলাল উদ্দিন দুলাল সরকার, অ্যাকাউন্টেন্ট, যুব উন্নয়ন অধিদপ্তর। উপস্থিত রয়েছেন আজকের এই খেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জলিল শেখ, বিশিষ্ট ব্যবসায়ী দড়িপাড়া রামকৃষ্ণপুর পূর্ব বাজার। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিশেষ অতিথি মহোদয় যারা রয়েছেন আপনাদেরকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সকল ফুটবল প্রেমী দর্শককে। আবারও এবং কিছুটা সামনে অনেকটা উপরে উঠে হেড করেছিলেন, কিন্তু বাধা দিয়েছেন সেখানে সিরিস্টাল ফুটবল একাদশের খেলোয়াড়। কি হয় মিনিট আছে 5 মিনিট সেখানে একটু অগোছালো, এই মুহূর্তে অগোছালো ফুটবল খেলা আমরা উপহার পাচ্ছি। দ্বিতীয়ার্ধের খেলা চলমান, আমরা 5টি গোলের দেখা পেয়েছি। সিরিস্টাল ফুটবল একাদশ 2টি গোল উপহার দিয়েছে প্রেক্ষান্তরে বানরি এফসি তারা 3টি গোল উপহার দিয়েছে, 5টি গোল। সেখান থেকে আবার আক্রমণ 22 নম্বর জার্সি পরে খেলোয়াড় বাড়িয়েছে, লেফট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা খেলোয়াড় দীপু বদলি খেলোয়াড়, দেখা যাক কি করতে পারেন। সেখান থেকে 12 নম্বর জার্সি পরে 22 নম্বর জার্সি পরে খেলোয়াড় রাখতে পারে শ্রাবক। আজকের খেলা দক্ষ পরিচালক জনাব রবিউল ইসলাম সোজা, তিনি সোজা কথায় জবাব দিয়ে থাকেন বিভিন্ন মাঠে বিভিন্ন টুর্নামেন্টে তিনি দক্ষতার সাথে খেলা পরিচালনা করে থাকেন। রবিউল ইসলাম সোজা, সদস্য জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন। আবারও আক্রমণ, দেখা যাক কি করতে পারে, বাড়িয়েছিলেন সেখানে আবারও আক্রমণ, বারবার আক্রমণ, ওর আক্রমণের উপর ছবি। মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের এই খেলার সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ ফয়সাল আহমেদ ফজর, বিশিষ্ট ব্যবসায়ী দড়িপাড়া। জনাবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মহোদয় জনাব মোহাম্মদ দুলাল উদ্দিন দুলাল সরকার, অ্যাকাউন্টেন্ট, যুব উন্নয়ন অধিদপ্তর। জনাবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই খেলার সম্মানিত সভাপতি, এর কথা না বললেই নয়, জনাব মোহাম্মদ আব্দুল জলিল শেখ, বিশিষ্ট ব্যবসায়ী দড়িপাড়া রামকৃষ্ণপুর পূর্ব বাজার। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সার্বিক সহযোগিতায় আজকের এই টুর্নামেন্টের আজকের এই ফাইনাল সফলভাবে পরিচালিত হচ্ছে। লেগে কিন্তু প্রতিহত চমৎকার দৃষ্টিনন্দন একটি বিশ্বমানের ঠিক হয়েছিল, লেগে কিন্তু প্রতিহত হয়েছে। গোলরক্ষকের করার কিন্তু কিছুই থাকতো না, করে বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায়। দেখা যাক সেখানে গোলরক্ষক এখানে 2 নম্বর জার্সি করেছে খেলোয়াড় বাড়ি এসছে শরৎ হেড করেছেন। সেখানে আবারও দুজন খেলোয়াড় বলের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা বাড়িয়েছেন। সেখানে দর্শক শ্রোতা মণ্ডলী, দ্বিতীয়ার্ধের খেলা চলমান। এই মুহূর্তে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে বানরি এফসি 3 টাকা করে সিরিস্টাল ফুটবল একাদশ। ঝাঁপিয়ে পড়েছেন, দিয়েছেন গোলের মধ্যে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিলেন। আবার 2 নম্বর জার্সি পড়েছে শরৎ কি করবেন, থেকে বাড়িয়েছেন 30 নম্বর জার্সি পরে খেলোয়াড় পিজারের উদ্দেশ্যে। পিজার কি করতে পারে,
আমরা দেখে থাকি শেরপুর জেলা দল হয়ে খেলে থাকে সিজাজ, আর আজকে মাঠে দেখছি পিজারকে। নিচে শালা রে গেলে তো বল তো কোন না আগে লাল কার্ড দিলে সমস্যা নাই, আরো আরো 8 জন থাকবো না। গোল ইজি রে। তিন মিনিট অতিরিক্ত সময়, 3 মিনিট, 3 মিনিটের খেলা বাকি রয়েছে। 3 মিনিটের মধ্যে গোল উপহার দিতে হবে, সমতায় ফিরতে হবে। রক্ষা ধরে বারোরিয়াস তাদেরকে 3 মিনিট লিডটা ধরে রাখতে হবে। আবার আক্রমণ, অফসাইড, 7 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় মাননীয় ফুটবল একাদশে অফসাইডের বাদে দীপু পরবর্তী কিক দিলেন, আবার 500 টাকার বাইরে করলেন। এখান থেকে আক্রমণের রচনা করার একটা চেষ্টা ছিল। খেলোয়াড় শরৎ ক্লিয়ার করলেন, 500 টাকার বাইরে ডিআর কিংসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই ফাইনাল খেলা শক্তিশালী দুই দল প্রতিদ্বন্দ্বিতা করছে সিরিস্টাল ফুটবল একাদশ এবং মাননীয় এসপি। আজকের এই খেলার সম্মানিত উদ্বোধক জেলা মোহাম্মদ ফাইসাল আহমেদ ফজর, বিশিষ্ট ব্যবসায়ী দনিপাড়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে জেলা মোহাম্মদ দুলাল সরকার, অ্যাকাউন্টেন্ট যুব উন্নয়ন অধিদপ্তর। এছাড়া উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি জেলা মোহাম্মদ আব্দুল জলিল শেখ, বিশিষ্ট ব্যবসায়ী দনিপাড়া পূর্ব বাজার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দুর্পালার কি হয়েছিল সেখানে হ্যান্ডবল হাতে লেগেছে, হ্যান্ডবলের সংকেত দিয়েছেন আজকের খেলার প্রধান পরিচালক জনাব রবিউল ইসলাম সোজা। চোখে ফাঁকি দেওয়া সেটা কিন্তু কঠিন। হাজার হাজার দর্শক তাকিয়ে রয়েছে শেষ পর্যন্ত কি হয় কি ঘটে সেটাই দেখার জন্য। ফুটবল খেলার পরতে রোমাঞ্চ লুকিয়ে থাকে, আজকে খুব রোমাঞ্চ লুকিয়ে রয়েছে, সেটাই দেখবে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কিন্তু বলা যাবে না কি হয়, কারণ শেষ বাঁশি বাজার আগেও কিন্তু ভুল হয়ে থাকে, অনেক সময় আমরা দেখে থাকি। ঠিকই করবে 3 জনের একটা মানব দেয়াল, সেখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টায় পাল্টা আক্রমণ, সাবির নিয়ন্ত্রণে নিয়েছেন, উঁচু করে বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায়, হেড হয়েছে। সেখান থেকে 7 নম্বর পরে খেলোয়াড় দীপু সেখান থেকে আবারও নির্ধারিত সময় 3 মিনিটের খেলা বাকি রয়েছে। 3 মিনিটের মধ্যে সমতায় ফিরতে হবে। 3 মিনিট সমস্যা না, স্টপ আটকে রাখছে। বন্ধ
সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই খেলাটি ভোটকে মারায় বিকাশ করছে ছোট ভাই আকাশ। আকাশকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আরিয়ান আকাশ সিয়াম খেলার প্রতিটি মুহূর্ত ফুটেজ ক্যামেরা বন্দী করছেন আরিয়ান আকাশ সিয়াম ভাই। ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি, সকল ফুটবল প্রেমী দর্শককে। সেই সাথে